প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করছে জাতীয় নাগরিক কমিটির একটি প্রতিনিধি দল। সকাল 11টায় এই বৈঠক শুরু হয়। এর আগে পৌনে 11টায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ 5 সদস্যের প্রতিনিধি দল ইসিতে আসেন। এনসিপি নেতারা দলের নিবন্ধন, দলীয় প্রতীকের বিষয়ে ইসির সিদ্ধান্ত ও প্রবাসী ভোটারের বিষয়ে কমিশনের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে। নির্বাচন কমিশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনার বিষয়ে এখন পর্যন্ত কি কি তথ্য পেয়েছেন জানাবেন। জি ধন্যবাদ। বেলা 11টার সময় প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির যে 5 সদস্যের প্রতিনিধি দল এসেছেন তাদের বৈঠকটি শুরু হয়েছে এবং আমরা বৈঠকে যাওয়ার আগে এনসিপি নেতাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলেছে যে তারা বৈঠক শেষে একটি আনুষ্ঠানিক ব্রিফিং করবেন। তবে অনানুষ্ঠানিকভাবে আমরা তাদের কাছে জানতে পেরেছি তারা তাদের দলের নিবন্ধনের চূড়ান্ত প্রক্রিয়া কি বা কতদূর এগোলো সেই বিষয়ে তারা জানতে চাইবেন। একই সঙ্গে আপনারা দেখছেন যে গত কয়েকদিন ধরে আলোচনায় আছে জাতীয় নাগরিক পার্টি। তারা কিন্তু দলীয় প্রতীক হিসেবে তাদের প্রথম পছন্দ ছিল শাপলা এবং তারপরে ছিল মোবাইল এবং তৃতীয় হচ্ছে কলম। এর আগে আপনারা জানেন যে আসলে 2012 সালে নিবন্ধনের আবেদন করা এবং পরবর্তীতে 2024 সালে নিবন্ধন পেয়েছে নাগরিক ঐক্য, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে যে নাগরিক ঐক্য, তারাও কিন্তু শাপলার প্রতীক চেয়েছিল। কিন্তু তখন নির্বাচন কমিশনের গেজেটে অধিভুক্ত না থাকায় নাগরিক ঐক্যকে তখন কেতলি দেওয়া হয়। তো এখন যেহেতু জটিলতাটা তৈরি হয়েছে, নাগরিক ঐক্য শাপলা চাইছে এবং যারা নাগরিক পার্টি রয়েছে এনসিপি তারাও শাপলা চাইছে এবং এনসিপি নেতারা বলছেন যে তারা যেহেতু এখন গেজেটভুক্ত হতে যাচ্ছে অনেকগুলো প্রতীক, তাই গেজেটের মধ্যে যাতে শাপলা প্রতীকটি বিবেচনায় নেওয়া হয় সেই বিষয়ে তারা আবেদন জানাবেন। এবং আপনাদেরকে বলে রাখি যে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে বেশ কিছু প্রতীক নতুনভাবে গেজেট করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে ভেটিংয়ের জন্য। আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে আসলে সেই প্রতীকগুলো কিন্তু নির্বাচন কমিশন গেজেটভুক্ত করবে এবং তারপরে কিন্তু নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলে সেই প্রতীকগুলো নতুন দলগুলো পাবে। একই সঙ্গে এনসিপি নেতারা যারা এসেছেন তারা দলীয় প্রতীক পাওয়ার বিষয়ে সিইসির সঙ্গে চূড়ান্ত কথা বলতে চান এবং একই সঙ্গে প্রবাসী যে ভোটার এবং প্রবাসীদের যে ভোটার করা হবে সেই তালিকা এবং কি পদ্ধতিতে ভোট দেয়া হবে সেই বিষয়ে তারা আলোচনা করবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে এনসিপির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের সবশেষ খবর। ধন্যবাদ আতিকা।